হ্যালো বন্ধুরা, আমার আবারও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি এই ঠান্ডায় সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শীতকালটা সত্যি বলতে আমার সবথেকে পছন্দের একটা কাল, কিন্তু শীতকালে কাজকর্ম করাটা একটু মুশকিল। সকালে উঠেছিলাম কারণ মাম্মা যেহেতু স্কুল ছিল, তারপর উঠে ঘরে কাজকর্ম। যাই হোক, মাম্মাকে স্কুল পাঠিয়ে মানে টিফিন করে রেডি করে স্কুল পাঠিয়ে তারপর একটু আমি শুয়েছিলাম, কারণ শরীরে না প্রচণ্ড ক্লান্তি আসে জানো। সে অনেক রাতে শুই তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, তাই ঠিকঠাক ঘুমটা হয় না। তাই মাম্মাকে 9টার মধ্যে স্কুল পাঠিয়ে আমি আবারও খানিকক্ষণ একটু রেস্ট করি, তারপর উঠে ঘরের বাকি কাজকর্ম সারি। তারপর রান্নাবান্নাও থাকে আমার, বলতে পারো সারা দিনই টুকটাক কাজকর্ম করতে করতেই দিন চলে যায়। এখন যেমন ঘরদোর পরিষ্কার করছি, বিছানাটা গোছানো থাকলে আমার মনে হয় যে ঘরের অর্ধেক কাজই করা আছে, কারণ বিছানা যদি নোংরা থাকে তাহলে কিছুই ভালো লাগে না। তাই উঠে আগে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি, মানে উপরের কাজকর্ম আর কি। মুখ হাত পা ধুয়ে তো বাসি জামা কাপড় ছেড়ে ঘরের কাজকর্মগুলো করে তারপর নিচে নামবো। একটু পরে মাম্মা আবার চলে আসবে। এই দেখো মাম্মার বইয়ের তাকটা কি অবস্থা দেখছো, চারিদিকে বই খাতা লণ্ডভণ্ড হয়ে থাকে। এই যে শোকেসটা দেখছো, এটা তো নেওয়া হলো কয়েকদিন আগেই। এই শোকেসটা নেওয়াতে না ঘরটা তাও একটুখানি ছিঁড়ি লাগছে, তা নাহলে যা অবস্থা হয়ে থাকতো আর কি। ওই র্যাকটাতে রাখতাম মাম্মার বই খাতাগুলো, তো নোংরা করে রাখতো। এই রং পেন্সিল, এই পেন্সিল ছুলে ওই নোংরাগুলো ওর মধ্যেই ফেলে রাখতো। একটা ঘর যা হয় আর কি, সারাটা দিন ঘরের মধ্যেই কাটে বাচ্চা মেয়ে। আর এখনকার দিনে তো সেরকম ধরো সিচুয়েশন নেই। আগে যেমন আমরা কাকার জ্যাঠার একসাথে মেয়েরা মিলে খেলা করতাম, তারপর পড়াশুনো করতাম, এটা ওটা করতাম। কিন্তু এখনকার তো সবাই ধরো সব বাচ্চাই ঘরে, আর এখন সেরকমভাবে একসাথে কেউ থাকেও না। আর আমাদের তো এমনিতেই ছোট ফ্যামিলি, তাই আর কি মেয়েটা সারাটা দিন ঘরের মধ্যেই থাকে। যেটুকু টাইম স্কুল নাচের ক্লাস থাকে আর বাদ বাকি টাইম এই ঘরেই, মানে ঘরটাই ওর জগৎ। তাই দেখো মোটামুটি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর জানলাটা খানিকক্ষণ খুলেছিলাম আবার বন্ধ করে দিলাম জানো। এত মশা না আমাদের এখানে, মানে মশাই চারদণ্ড বসে দেবে না, এত পরিমাণে মশা। আর এখন ঠান্ডা ঠান্ডা তো, এর জন্য মশাটা আরও বেড়ে গেছে। আর আমাদের বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওইখানটা জঙ্গল মতো হয়ে গেছে বলে আরও মশাটা আমাদের এখানে বেশি। চলো উপরে কাজকর্ম সেরে নিয়েছি, এবার নিচে যাচ্ছি রান্না বসাবো। কি ভাবছো যে এখনও দিদি তুমি সোয়েটার পরে আছো, এখনও শীত করছে? হ্যাঁ গো, আমি না একটু বেশি শীত কাতুরে, একটু ঠান্ডাটা আমার বেশি লাগে, তাই একটা পাতলা মতো কার্ডিগান আমি পরে আছি। এই 2-3 দিন ধরে দেখছি সকালবেলা 8টা-9টা বাজছে, তাও এত কুয়াশা, সকাল দিকে খুবই ঠান্ডা লাগে। তাই আমি সকালে যখন উঠি সোয়েটারটা পরেই উঠি আর কি, বিছানার পাশে রেখেই দিই, যাতে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সোয়েটারটাকে পরে নিতে পারি। কারণ এই কয়েকদিন ওয়েদারটা খুবই খারাপ ছিল আমাদের এখানে, তো অত্যাধিক ঠান্ডা এখন বেড়েছে। এই জন্য মাম্মাকেও সকালে তুলিয়ে ভালো করে সোয়েটার মোজা টুপি পরিয়ে ওকে স্কুল পাঠায়। আর একদম কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে থাকে, তাও তো ওদের 9টা থেকে স্কুল। চলো আলুটা কাটা হয়ে গেছে, এবার ডালটা ধুয়ে নিচ্ছি। চাপচাপ করে আলু দিয়ে মুসুর ডাল করব। একটু পেঁয়াজ দেবো, একটু টমেটো কুচি, একটু রসুন কুচি, আদা কুচি, সমস্ত কিছু দিয়েই বানাবো। আর এরকমভাবে আলু দিয়ে আমি ম্যাক্সিমাম দিন মসুর ডাল বানাই, খেতে ভাল লাগে। গরম গরম করলে না আরও ভাল লাগে, মানে আমার আর কিছু লাগে না আর কি। এই দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম গোটা জিরে, একটু ফোড়নে শুকনো লঙ্কা দেবো না, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। আমি না ম্যাক্সিমাম টাইম কী করি বলতো, শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর দেখো বেশ খানিকটা রসুন কুচি দিয়েছি, শীতকালে কিন্তু রসুন খাওয়া খুবই ভালো। আর তার সাথে দিয়েছি টমেটো কুচি, একটু আদা আমি গ্রেট করে দিয়েছি। আর এখানে দেখো আমার ডাল আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। ডাল আলুটা সিদ্ধ করার সময় একটু নুন আর হলুদ দিয়েছিলাম। এবার চলো এটা দিয়ে দিই। পেঁয়াজটা না ভাবলাম এতে আর দেবো না, উপরে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নেবো, তাহলেও দেখবে খেতে খুব ভালো লাগে। আর রসুনের যেহেতু একটা মানে ফোড়ন দিয়েছি, তার জন্য এর ফ্লেভারটা আরও অন্যরকম আসবে। এরকম গরম গরম এক বাটি করে ডাল আর ভাত, আর কি লাগবে বলো। মাম্মার জন্য অবশ্য একটা ডিম ভাবছি ভেজে দেবো, আর একটা ভাজলেই ওর আর আমার দুজনেরই হয়ে যাবে। আমি আর সেরকমভাবে ডিম খাবো না, আজকে খাওয়ার ইচ্ছে নেই, ওর জন্য একটা ভাজবো। ও তো সম্পূর্ণটা খায় না, তাই আমি ওখান থেকে একটু নিয়ে নেবো। আবার রাতে যা হোক কিছু করা যাবে। চলো তবে ডালটা আমার মোটামুটি ফুটে এসছে, ডালটা এবার নামিয়ে নিই, দিয়ে ডিমটা একবারে ভেজে নেব, দিয়ে মাম্মার আর আমার দুজনের ভাতটা বেড়ে উপরে নিয়ে চলে যাব। এই কয়েকদিন না মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে, চোখ মুখটাও ঠান্ডার কারণে দেখো কেমন ফুলেছে, শরীরটা খুব একটা ভালো নেই। আর মাম্মা তো সকালে একদমই উঠতে চায় না ঠান্ডাতে, কিন্তু কিছু করার নেই যেহেতু স্কুল। আর এখন ধরো টানা স্কুল, এখন
স্কুলে স্পোর্টসেরও নানা ধরনের প্র্যাকটিস চলছে। কয়েকদিন পর তো ছুটি পড়বে ক্রিসমাসে, তো এই জন্য এখন স্কুলটা ওকে পাঠাই। সকালে উঠতে আমারও কষ্ট হয়, আমি যেহেতু অনেক রাতে শুই, আমারও ঠিকঠাকভাবে ঘুম হয় না, কিন্তু স্কুল তো আর রোজ রোজ কামাই করা যাবে না বলো, তো এর জন্য প্রত্যেক দিনই পাঠাই। আর সকালে উঠে একটা ধরো কাজ থাকে, যেমন মাম্মাকে খাওয়ানো, রেডি করানো, ও একটা টিফিন করে দেওয়া। আমি এবার ওকে শুধু ওই কেক বা বিস্কিট দিয়ে স্কুল পাঠাই না, এক এক দিন এক এক রকম ওকে টিফিন করে দিই। কোন ধরো স্যান্ডউইচ করে দিলাম, কোনদিন ডিম টোস্ট করলাম, কোনদিন ঝাল সুজি করলাম, কোনদিন ম্যাগি করে দিলাম, এরকম বিভিন্ন ধরনের ওকে আমি টিফিন বানিয়ে দিই। কারণ অনেকক্ষণ টাইম স্কুলে থাকে, সে আস্তে আস্তে একটা বেজে যায়, তারপর এসে হোমওয়ার্ক করে ধরো। আর এখানে দেখো আমাদের খাবার নিয়ে চলে এসেছি, একটু মূলো শাক ছিল তো সেটাও ভেজে নিয়েছিলাম। চলো তবে মাম্মাকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। আমাদেরও ওই খেতে খেতে 2টো 2:30টা হয়েই যায়। এই যে ভাত নিয়ে বসেছি দেখো, আমার ভাতটা পড়েই আছে, এবং কখন খাবো ঠিক নেই। আগে তো মাম্মাকে 2 গ্লাস খাওয়াই, তারপর নিজে খাবো। গরম ডাল আর খাওয়া হয় না, ওকে খাওয়াতে খাওয়াতে সেই ভাত ঠান্ডাই হয়ে যায়। শীতের দিনে কি বলতো, মানে যত গরমই থাকুক না কেন, তাও দেখবে খেতে খেতে সেই জুড়িয়ে জল, মানে যতবারই তুমি গরম করো না কেন সেই ঠান্ডা হয়েই যাবে। আর ওকে এক গ্লাস করে খাওয়াচ্ছি, তা না হলে না কিছুতেই খাবে না। এতটা বড় হয়েছে, আমি বলি যে ভাত আমি তোকে মাখিয়ে দিচ্ছি, তুই একটু একটু করে খেয়ে নে, তা হবে না, আমাকে সে খাইয়ে দিতেই হবে। আর সেরকম যদি রেখে দিই না, তাহলে ওই ভাত ওই রকমই থাকবে, ও সেই ফোন দেখেই যাবে, সেই ভাত আর দেখবে মুখে আর উঠলো না। এই জন্য কী করি, আমার না ঠিক আছে, আমার ভাত যা হয় হোক, আগে তোকে আমি 2 গ্লাস খাইয়ে দিই, তারপর আমি কাজ সারবো। চলো, আমার মোটামুটি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। মাম্মাকে একটু পরিষ্কার করে শুয়ে দিয়েছি, কারণ সন্ধেবেলায় ম্যাম আসবে। আর এই যে দেখো আমি এখন বসেছি কাজে, কাজকর্ম সেরে একটু ফ্রেশ হয়ে এই দেখো মাম্মা কি করছে। একটু আগেই ম্যাম পড়িয়ে গেল, তো এখন কী সব স্টিকার কিনেছে সেগুলি আমাকে দেখাচ্ছে। এই যে ওয়ার্ড্রপটা দেখছো, এই ওয়ার্ড্রপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। হ্যাঁ, এটা আমি অনেক কদিন আগেই নিয়েছি, এরকম ধরনের কালার, একটু অনেক প্রিন্টেড। আর এখানে দেখো মাম্মার সমস্ত টেডিগুলো সাজিয়ে রেখেছি, খুবই ছোট ওয়ার্ড্রপটা, তাও এর ভেতরে সমস্ত তোমাদের দাদার জামা কাপড় আছে, আর ওপরটায় কয়েকটা মাম্মার বই খাতা আছে স্কুলের। একটু আগেই ম্যাম গেল পড়িয়ে, তো আমি একটু বসেছি, একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ওই সারাটা দিন কাজ চলছিল, এরপরও কাজ আছে, রান্নাবান্না করবো ধরো। তো ভাবছি চলো একটুখানি কফি করে নিয়ে আসি। সন্ধেবেলায় না শীতের দিনে মাঝের মধ্যে একটু কফি খেতে বেশ ভালোই লাগে। তো দুধ আছে, তাই ভাবলাম চলো নিচে গিয়ে দুধটা গরম করে একটু কফি বানিয়ে আনি। মাম্মাকে তো অবশ্য ম্যাগি করে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে, ম্যাম যেহেতু পড়াতে এসেছিলো, তাই এবার আমি একটু নিচে গিয়ে কফিটা নিয়ে আসবো, একটু খাবো, তারপর আবার খানিকক্ষণ পর রাতের আবার রান্নাবান্না করবো। দেখি আজকে আবার কি রান্না করি। এই প্রত্যেক দিন দুবেলা খাওয়া একটা ঝামেলা থাকে, দুপুরবেলা তো যা হোক খেলাম মাম্মা আর আমি, রাতের বেলা আজকে ভাবছি একটু মাংস করব। আজকে যেহেতু তোমাদের দাদার বিয়ে বাড়ি আছে, ও খাবে না, তাই মাম্মার আর আমারই দুজনার করতে হবে। তো মেয়েটা একটু মাংস খেতে ভালোবাসে, আর শীতের দিনে মাংস ঝাল ঝাল করে খেতে বেশ মজাই আসে। তো আজকে বলেছি দেখি তোমাদের দাদাকে একটু মাংস আনতে, দেখি কখন আনে, তো আনলে অল্প একটু করে কষা মতো করবো, দিয়ে মাম্মার আমি খেয়ে নেবো। চলো আগে একটুখানি কফি নিয়ে আসি। এই শীতের দিনে বসে বসে কফি খাওয়ার মজাই আলাদা, কি বলো। আর আমি না এখন ইদানিং দেখছি চা কফিটা একটু বেশি ভালোবাসি জানো। চায়ের মধ্যে, চা তো আমি করি, তাও চায়ের মধ্যে আমার দুধ চাটা অতটা ভালো লাগে না। যে র চাটা হয় না, তাতে যদি তুমি একটু আদা দাও, একটু গোলমরিচ দাও, একটু এলাচ দাও, একটু লবঙ্গ দিয়ে বানাও না, তা দেখবে খেতে খুব ভাল লাগে, একটা ফ্লেভারটাই অন্যরকম আসে, তাই না। আর শীতের দিনে ওরকমভাবে খেলে কিন্তু দেখবে ঠান্ডাটাও কম লাগে। তো আমি ম্যাক্সিমাম দিন সন্ধেবেলায় ওরকমভাবে সমস্ত কিছু মশলা দিয়ে, আদা দিয়ে একটু চা বানাই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চলো কফিটা হয়ে গেছে, এবার বসে বসে একটুখানি কফি খাই, তারপর দেখি তোমাদের দাদা তো দোকান গেছে, কতক্ষণে আনে চিকেনটা। তো চিকেন আনলে কষিয়ে মাম্মার আর আমার জন্য রান্না করব, অল্পই আনতে বলেছি, 500 মতো, দুজনের এতেই হয়ে যাবে।